দেখুন একদম পারফেক্টলি বিরিয়ানিটা আমার হয়ে গেছে, দাদা বৌদির স্টাইলের বিরিয়ানি। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন একদম। নমস্কার বন্ধুরা, অনেকদিন ধরে দাদা বৌদির বিরিয়ানি খেতে মন চাইছিল, কিন্তু দাদা বৌদির বিরিয়ানি তো খাওয়া আমাদের সবসময় হয়ে ওঠে না। সেই জন্য আজকে দাদা বৌদির স্টাইলে বাড়িতেই একদম দাদা বৌদির মতনই বিরিয়ানি তৈরি করে দেখাবো। বিরিয়ানি তৈরির জন্য এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, আর এখানে বিরিয়ানির সব রকম জিনিসপত্র আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এবারে শুরু করা যাক। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেব প্রথমে। এখানে কিন্তু তেলটা একটু বেশি লাগবে, পেঁয়াজ ভাজার জন্য তেলটা একটু বেশিই লাগবে। পেঁয়াজগুলো আমি একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এবার দিয়ে দেব কড়ায়। দিয়ে একবার ভালো করে নেড়ে দেব। পেঁয়াজটা কিন্তু একদম ফুল আঁচে ভাজতে হবে, লাল লাল করে। পেঁয়াজ তো অলরেডি ভাজা ভাজা হয়ে এসেছে, আমি কিছুটা এর মধ্যে থেকে বেরেস্তার জন্য তুলে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ ওখানে থাকবে। উপর থেকে আদা রসুন আর টমেটোটা পেস্ট আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। এর উপর থেকে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি আছে, লবঙ্গ আছে, দুটো এলাচ আর তেজপাতা দিয়ে এর সাথে ভালো করে কষাবো। উপর থেকে অল্প লবণ দিয়ে দিচ্ছি, উপর থেকে 1 চামচের আরো হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি হাফ হাফ করে, আপনারা গোটা আলুতেও করতে পারেন এই বিরিয়ানিটা। মশলার সাথে ভালো করে আলুগুলো মাখিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু অবশ্যই একটু হালকা করে চিড়ে দেবেন কোনো কিছু দিয়ে। উপর থেকে জল দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটু বেশি জল দিতে হবে, সিদ্ধ হবে তো আলুগুলো, একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ হোক ততক্ষণ। দেখুন বন্ধুরা, ওদিকে তো আলুটা সিদ্ধ হচ্ছে, তা এদিকে আমি চালটা এবার ধুয়ে নিয়ে আসি। এখানে বিরিয়ানির চালটা আমি 700 গ্রাম নিয়েছি। চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি এবং জলও নিয়ে নিয়েছি, কিন্তু বিরিয়ানির চাল আধা ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হয়, তো সেই জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য জলের মধ্যে। মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে দেবো। 80% মতন আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এই যে গ্রেভিটা রয়েছে না, এটা কিন্তু পেঁয়াজের রস বলে। তো এর মধ্যে এবারে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিলাম, আবারও একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে হবে। সবগুলো মাংস দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এর সাথে। এর মধ্যে আবারও আমি হলুদ দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা নাও দিতে পারেন, দিতেও পারেন। মাংসের উপরে অল্প করে টক দই দিয়ে দিচ্ছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ঢাকা খুলে একবার নেড়ে দিতে হবে। একদম গ্রেভি গ্রেভি হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলে নামিয়ে নেব।
একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে কিন্তু। ভাতের জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম উনুনে। হাঁড়িতে এবার জল দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, ভাতটা যেহেতু ঝরঝরে হবে সাদা তেলটা দিলে। ওই জলের মধ্যে দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা খুব সুন্দর আসে ভাতটা রান্নার পরে। উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাতে। ভেজানো চালটা এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে একবার নেড়ে দিতে হবে, দিয়ে চাপা দিয়ে দেবো। ওদিকে ততক্ষণ ভাতটা হতে থাকা, এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিই। একটু গরম জল নিয়েছি, এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটে নিতে হবে, যেন মোটা মোটা না ভাব থাকে। দেখুন একদম পাতলা করে নিয়েছি। অল্প করে কেশর জল দিয়ে দিচ্ছি, অল্প করে গোলাপ জল দিয়ে দিচ্ছি, শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি, একদম অল্প করে। এর মধ্যে একদম অল্প মিঠা আতর দিয়ে দিয়েছি। একটু ঘন ঘন ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, নাহলে চালটা তো তলায় লেগে যাওয়ার ভয় আছে। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বের হয়েছে। 60% ভাতটা আমি সিদ্ধ করে নিয়েছি, আবার লাভিয়ে নিচ্ছি। আমি কিন্তু নেট জালে জলটা ঝরিয়ে নিচ্ছি, আপনারা ছাঙ্কা দিয়েও জলটা ছড়িয়ে নিতে পারেন। এই হাঁড়িতে দম দেওয়ার জন্য প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হাত দিয়ে করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে সব দিকটা। দিয়ে ওপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছি। সব দিকটা সমান করে লেয়ার দিচ্ছি। উপর থেকে বেরেস্তা অল্প করে ছড়িয়ে দিচ্ছি। সেই গুলে রাখা দুধটা উপর থেকে দিয়ে দিচ্ছি। উপর থেকে ঘি অল্প করে দিয়ে দিচ্ছি। উপর থেকে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে আলু দিয়ে দিচ্ছি। উপর থেকে এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। সেই উপর থেকে গ্রেভিটাও দিয়ে দিচ্ছি। উপর থেকে আবারও লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে লেয়ার করব। উপর থেকে আবারও বেরেস্তা দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে একদম ওই দুধটাও দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। উপর থেকে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আবারও উপর থেকে অল্প ভাত ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। শেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি।
উপর থেকে বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। আমি আটাটা দিয়ে হাঁড়ির মুখটা এঁটে দিচ্ছি। আমি কিন্তু হাঁড়ির মুখটা আঠা দিয়ে আটকে দিয়েছি, দমে বসিয়ে দিয়েছি। এবারে এটা হতে থাক ততক্ষণ। আপনারা যদি না আঠা বা ময়দা পান তাহলে ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারেন। আমি কিন্তু আধা ঘন্টার জন্য স্টিমে বসিয়ে দিয়েছি, এটা হতে থাক ততক্ষণ। একদম কম আঁচেই করবেন, কিন্তু উনুনে একদম জোরে আঁচ করবেন না, তাহলে পুড়ে যাবে নিচে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিলেজ টেস্ট উইথ কবিতার রান্নার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন। দেখুন আটাটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে, একদম আটাটা উপর থেকে হয়েও গেছে। এবার আমার ভেবে নিতে হবে বিরিয়ানিটা দম হয়ে গেছে অলরেডি। বন্ধুরা, বিরিয়ানিটা তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আস্তে আস্তে আটার মুখগুলো খুলে নিচ্ছি। আটা দেখুন একদম কত সুন্দরভাবে হয়ে গেছে, তাহলে ভিতরেরটা অবশ্যই ভালোভাবেই হয়ে গেছে। এটা কি সুন্দর সেন্ট। এবারে আমি হাঁড়ি থেকে বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। দেখুন একদম পারফেক্টলি বিরিয়ানিটা আমার হয়ে গেছে, দাদা বৌদির স্টাইলের বিরিয়ানি। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন একদম। দেখুন বন্ধুরা, আলুটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, একটু হাত দিতেই মাতুড়ে ভেঙে যাচ্ছে। চলো এবার খাওয়াটা শুরু করা যাক। ব্যাপক টেস্ট। চলো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।